বিবাহিত মেয়েদের একটাই টেনশন থাকে যে সকালে কি খাবো, দুপুরে কি খাবো, বিকালের নাস্তায় কি খাবো, রাতে কি খাবো। অসুস্থ থাকার কারণে দুপুরবেলা তেমন কোনো কিছুই রান্না করতে পারিনি। তো রাত্রে কি করব সেটা নিয়ে ভাবতেছিলাম। আর তেমন একটা বাজারও ছিল না ঘরে, তো ভাবতেছি যে অল্প করে বাসন্তী পোলাও করে নিই, ডিম ভুনা করে নিই, সাথে বেগুন ভাজা। কেমন হবে বলেন তো, ভালো হবে না? তো যেটা ভাবনা সেটা করে ফেলতেছি। বাসন্তী পোলাও রেসিপি আমার পেজে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি। বাসন্তী পোলাও রেডি করে ফেললাম, ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম, সাথে দিয়ে আবার আজানের সাথে টুকটাক খেলতেছিলাম। আজান বারবার এসে কান্নাকাটি করতেছে যে ওরে কোলে নেওয়ার জন্য। তো এই যে আমি আবার আজকে বাসন্তী পোলাওর মধ্যে একটু ডিফারেন্ট করছি, যে এখানে চিকেন অ্যাড করে ফেলছি। ইউনিক স্টাইলের বাসন্তী পোলাও। ডিম ভুনার জন্য আমি টমেটো কেটে নিচ্ছি। আমি টমেটো একটু বেশি করে দেব, একটু টক টক লাগলে খেতে ভালো লাগবে। তো আমি টমেটোগুলোকে একটু ভুনা করে নিচ্ছি, ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি আর কি। যখন তেলটা ভেসে উঠবে তখন আমি হালকা একটু পানি নিয়ে টমেটোগুলোকে একটু রান্না করে নেব। রান্না হয়ে গেলে ডিমগুলো অ্যাড করে এটাকে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করে উঠিয়ে নেব। তারপরে প্রিপারেশন নিচ্ছি বেগুন ভাজার। বেগুনটা দেখতে কি সুন্দর ছিল, ফার্স্টে ভাবছি যে কয়েক পিস নিই, পর ভাবলাম যে না, পুরোটাই নিয়ে নিই। তো বেগুন ভাজা অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না, আমার না খুব ফেভারিট। বেগুন দিয়ে সব কিছু ভালো লাগে, শুটকি দিয়ে বেগুন, বেগুন ভাজা, মানে বেগুনি, ওহ, আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। তো বেগুনের জন্য আমি কড়াইয়ের মধ্যে, কড়াই না, তাওয়ার মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়েছে নাকি দেখে তো বেগুনগুলোকে ভেজে নিলাম। এই যে মাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে আমার ডিনার রেডি হয়ে গেছে। তো টেবিলে দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। কি যে ঘেমে যাচ্ছি। এখনকার ওয়েদারটা কেমন যেন, সকালে ঠান্ডা, দুপুর দিকে গরম, আবার রাতে ঠান্ডা গরম মিক্সড। তো হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম। সবাই খুব প্রশংসা করছে যে অল্প কিছুক্ষণের মধ্যে এত সুন্দর আইটেম করে ফেলছে। আপনারা চাইলেও বাসায় ট্রাই করতে পারবেন। আল্লাহ হাফেজ।